আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে নতুন বছরে আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি একটু বানাবো হালুয়া। এটা কিসের হালুয়া তা আপনাদেরকে দেখাচ্ছি। উপকরণগুলো এটা হলো খেজুর। খেজুরটা আমি পেস্ট করে নিছি সারা রাত্রে ভিজায়া। তারপর অনেক সময় আমাদের বাসায় মিষ্টি থাকে, খাইতে চায় না বাচ্চারা, কারণ আমরা বলেন অনেক মিষ্টি খাই আবার অনেকগুলো খাই না। তখন এই হালুয়াটা অ্যাকচুয়ালি আমার বোনের থেকে শেখা। সেই সমস্ত ঘরে যত ধরনের মিষ্টি আছে সেই মিষ্টিগুলো, আর এখানে নিচ্ছি আপনার সুজি, আর নিচ্ছি 3টা ডিম ফিটাইয়া, আর নিচ্ছি আপনার এই মিল্ক। এখন আমি সবগুলো উপকরণ একসাথে করব। প্রথমে আমি সুজিগুলো দিয়ে দিলাম, তারপর আমি এই ডিমগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিষ্টি। এখানে আর কোনো চিনি ব্যবহার করব না, কারণ খেজুরের মধ্যেই অনেক মিষ্টি আছে, তারপর মিষ্টির মধ্যে অনেক মিষ্টি আছে। তারপর আমি দিয়ে দিব এই যে পেস্ট করা খেজুর। সবগুলোই কিন্তু উপকরণগুলো একসাথে মিক্সড করে ফেলবো। খেজুরটা এমন আমাদের শরীরের জন্য অনেক ভালো, একটা খেজুর খাইলে অনেক এনার্জি পাওয়া যায়। দিয়ে দিব দুধ, তারপর যেটা বলে ঘুটা, সেটা সবগুলো মিক্স করে ফেলবো একসাথে। তারপরে আমরা চলে যাব চুলার মধ্যে। আমি ফ্রাই প্যান দিয়ে দিছি। বাকিটা কিভাবে কি করি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনাদের বাসায় কখনো মিষ্টি থাকে, কেউ খাইতে চায় না, তখন এটা আমার ছোট বোনের রেসিপি। অ্যাকচুয়ালি আমার ছোট বোন অনেক সময় মিষ্টি আনে। বললাম মানুষের তো মিষ্টি আনে কেন, এখন আমাদের সবাইরই কম বেশ ডায়াবেটিস বা খাইতে চায় না। আমার বোন বলে যে তুই এরকম করে কর, দেখবি রুটি বা পরোটার সাথে খাবি, অনেক মজা লাগবে। সবগুলো উপকরণ মিক্সড হয়ে গেছে। চলেন এখন আমরা চুলাতে চলে যাই। এই যে চলে এলাম চুলার পারে। এখন একটা কড়াই বসাই দিচ্ছি। কড়াইটা যেন অবশ্যই মিষ্টান্ন বানানো কড়াই থাকে, ঝাল কড়াই যেন না থাকে, তাহলে ওইটার মধ্যে স্মেল আসবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি একটু ঘি দিয়ে দিব। এই ঘিটা অবশ্যই আমার হাতের বানানো। চুলার আঁচটা বেশি আপনারা করবেন না, আবার কমও করবেন না, মিডিয়াম আঁচের মধ্যে রাখবেন। ঘিটা হয়ে গেছে। এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিব। আমার ছেলে মেয়ে স্বামী ওরা কিশমিশ বা কিছু ওরা খায় না। ও আচ্ছা, সরি, আমি ফ্রাই প্যানের মধ্যে একটু এটা কি বলে এলাচি, দারচিনি, তেজপাতা দিচ্ছি সুগন্ধ হওয়ার জন্য। যেসব উপকরণগুলো রাখছি এগুলো এখন এটার মধ্যে মিক্স করে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা অনবরত নাড়তে থাকবেন, নাহলে ডিমটা ইয়ে হয়ে যাবে, বলে দলা পাইকা যাইব, তাহলে আর টেস্ট পাবেন না। এখন অল্প মিডিয়াম আছে সবগুলো এইভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে আপনার ফ্রাই প্যান থেকে যখন উঠে আসবে
ঘিটা ওটার সাথে মিক্সড হয়ে যাবে, সবগুলো উপকরণ একসাথে হয়ে যাবে। তখন আপনি এখানে ইউজ করলে একটু ফুড কালার ইউজ করতে পারেন, আর যদি না চান স্কিপ করতে পারেন। আমি একটু দিব ফুড কালার, একটু দেখার সৌন্দর্যের জন্য। যত না পারি ততই ভালো অ্যাকচুয়ালি। এই যে শীত আসছে, একটু পিঠা চিরা বানাবো, রাইট? ছেলে মেয়ে স্বামী ওরা অত বেশি লাইক করে না, আমার ঘরে ভাজা পোড়াটা বেশি লাইক করে। তো আপনি বানাবেন, আপনার ছেলে মেয়ে যদি না খায় আপনার বানাইতে মন চায় না। তো ওই যখন কখন গেস্ট আসে, কেউ আসে, তখন এটা সেটা বানাই আনি। এখানে আমার হালুয়াটা হয়ে গেছে। আমি জাস্ট একটু লবণ দিব যেন মিষ্টিটা ব্যালেন্স হয়, মিষ্টিটার মধ্যে মিষ্টি হয়। এটা আমার আম্মা বলতো, একটু মিষ্টান্ন জিনিসের মধ্যে একটু লবণ দিবা, দেখবা। হালুয়াটা প্রায় হয়ে গেছে। বিশ্বাস করেন এত সুন্দর একটা খুশবু বেরোইছে। এটা পরোটা দিয়ে খাইতে এত মজা, পরোটা লুচি। দেখেন এইভাবে মিষ্টান্ন খায় না। আমার ছেলে মেয়ে অনেক বিরক্ত করে, স্বামী কিশমিশ খায় না, আপনার ডাল বাগার দিলে সে বাগারে পেঁয়াজ খাইবো না, ধনিয়া পাতা খাইবো কিন্তু পাতা যেন কামড়ে পড়ে না, কত ধরনের ওপর নক্তা, লং এলাচি কামড়ে পড়লে সেটাও তারা বিরক্ত ফিল করে। যেখানে একটু আমি কেওড়ার জল দিয়ে দিব, একটু শাহি শাহি ভাব হওয়ার জন্য অল্প একটু দিব, নামে মাত্র। মিষ্টি হয়েছে কিনা, আর একটু লাগতো মিষ্টি, দিব না কোনো মিষ্টি। এদেরই নিজস্ব যে মিষ্টিগুলো আছে, মিষ্টির মিষ্টি, খেজুরের যে মিষ্টি, এটাই এনাফ। আবার ঠান্ডা হলে আবার একটু মিষ্টি হবে। এখন আমি একটা ডিশে বাইরে নিব। আসসালামু আলাইকুম। এই দেখেন আমার খালুরা আসছে। আজকে আমি একটু খালু করে বলছি ব্রেকফাস্ট করার জন্য, কিচ্ছু না হঠাৎ করে, কারণ আমার জামাই থাকে না তো সেই জন্য। আরে কেউ খালু ভালো আছেন? খালু অনেকদিন পরে দেখলাম। এই যে এই আরেক খালু, এই খালু খুবই একা একা আছে, ইংরেজি নববর্ষ। যাই হোক দিন তো এটাই, আর এতে একটু কিচ্ছু না। এই যে এখানে একটু হালুয়া বানাইছি, একটু খাসির মাংস, ভাজি আর পরোটা। এই হলো আমাদের আজকে সকালে নাস্তা। নাস্তা তো কিছু না, সবাই এখন বাসার মধ্যে আছে, একটু গল্প গুজব করবো। ও আপনার লাইভে আছেন জান। খালা বাদে কেমন লাগতাছে? ও খালু, খালা বাদে কেমন লাগতাছে? আলহামদুলিল্লাহ ভালো। খালা বাদে ভাল লাগতাছে? খাওয়া তো আর বন্ধ থাকে না, না না খালা বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে হালুয়া দাও, হালুয়া দাও, হালুয়া দাও। খালা হালুয়াটা খাইয়া তারপরে কইেন আর কেমন হয়েছে। টাইমিং বন্ধ, সকাল খালু আমি তো মানে হঠাৎ করে কেন থাকে না নাস্তা, আমরা তো মানে অত একটা কিছু আয়োজন করে খাই না। যদি আপনি করে কইতাম না আগে থেকে প্ল্যান থাকতো, তাহলে একটু পিঠা সিরা বানাইতাম, বুঝছেন না? বাজি আর খাওয়াই আরে। আর কিছু কিছু জিনিস ভাজা ভুজা রাখলে না, গরম গরম রুটি টুটি এগুলি আবার গরম গরম খাইতে মজা। গ্রাম দেশে যেন ওই যে চুলার ফারে বয়, কি সুন্দর আত্মীয় স্বজনের থাকে, বানায়, কি সুন্দর খায়, ওইটা একটা মজাই আলাদা, তাই না খালু? আর এখন আমরা এখানে একা একা হোলা খায় না, মাইয়া খায় না। আমাদের গ্রামের পূব পাশে একটা খাল আছে, খালের পূব পার হইলো রাজারগাঁও, খালের পশ্চিম পার হইলাম আমরা, বুঝছেন? খালটা হইলো বর্ডার। মাংস দাও, খালুর মাংস দাও না, খালের ওই খালুর মাংস দাও। পার হয়েছে রাজারগাঁও, পশ্চিম পার হয়েছে আমাদের। খালু খাসির মাংস খান। খাওয়া কি, ওই যে খালু একা থাকে তো, আমি সে ডাকো, সবাই মিলে একটু গল্প গুজব করবো আরে।
চাই তো বানাই না খালু, গর্ভবতীরে ধারে কফি তুমি তো কফি খাও, খালুরা কফি অত লাইক করে না। একটা হইলে আমার কোনো ইয়া নেই, হ্যাঁ আমার কোনো ইয়ে নেই খালা, একটা হইলে যে কোনো একটা হইলেই হয়, কারণ আমি তো এমনি কফি চা খাই না, কোথাও গেলে খাই বা খালু কফি কেমন হয়েছে? হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো। খালু একটা জিনিস ভালো, কারণ মনে কষ্ট দেয় না। হালুয়া কেমন হয়েছে? না আসলে হালুয়া কেমন হয়েছে? ভালো ভালো হইলে ভালো বলবো না। আর যে কফি দিছেন না গাড়িও আর খান লাগছে না। হ্যাঁ। আমার বাসার মধ্যে বিশ্বাস করবেন, এই 1 সপ্তাহ 1.5 সপ্তাহ যাইতে যান হ্যাঁ লগে থাকতে থাকতে আমি ওখানে কফি খাওয়া শিখে গেছি আর তো যাক, নাস্তা খাই তো। ভালো থাকেন সবাই। ভালো লাগলে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম।